না না, এটা তো আমি এসে পেলাম সেই নদীর ওপারে, একদম ওই ওপার পার সীমানায়। আমি এসেই ছবি তুলেছি যাতে কোনো ইয়ে না হয়, এসে আগে ছবিটা তুললাম। সেক্ষেত্রে আমাদের তো মূলা দিতে হলে তো আমরা কিছু করতে পারি না। আচ্ছা আচ্ছা, তাহলে আমার হচ্ছে আমরা মনে হয় মুলাদির ইউনো স্যারকে যদি যে চার্জে থাকে তাকে যদি ইনফর্ম করেন তাহলে সুবিধা হয়। আমি 4 দিন আসলাম, 4 দিন এসে আমি ওই সীমানায় পেলাম। আমি এসে দেখলাম যে ওই আমাদের সীমানা তো নদীর অর্ধেকের এই পাড়, আর নদীর ওই পাড় হচ্ছে মুলাদি। আমি আজকে দিয়ে 4 দিন আসলাম, এখান থেকে সংবাদ দিলে আমি এসে থেকে মুলাদির সীমানায় কাটতেছে। সেক্ষেত্রে তো আমাদের তো আর কিছু করার থাকে না। স্যার আমাকে আজকে দিয়ে 4 দিন পাঠালো। মানে এটা কি মুলাদির সীমানায় পড়ে তাহলে? মুলাদির সীমানাতে আমি এই যে 4 দিন আসলাম, এখানকার লোকজনকে আমি জিজ্ঞেস করে বলে যে মুলাদির সীমানায়। দোকানগুলো থেকে হাইস্ট তো কাছাকাছি এটা একদম। কোন দোকান? আমি তো সে নদীর ওই কর্নার দোকান, তো যে পাড়ের দোকান তো ইয়ের সাথে এই পাড়ে তো ইট ভাটাটা পাইছেন? ইট ভাটাটা? হ্যাঁ, ইট ভাটাতে তো আমি দাঁড়ানো, এখানেই দাঁড়ানো। হ্যাঁ, ইট ভাটা থেকে এই পাশে কয়েকটা নৌকাগুলো দাঁড়ানো আছে, নৌকা। এটা আমাদের মুলাদি উপজেলার মধ্যে হলে অবশ্যই আমরা ব্যবস্থা গ্রহণ করবো। এখানে এই জায়গাটা নিয়ে একটা নিয়ে অভিযোগ সবসময় আসে, দেখা যায় যখন দেখা যায় মানে ওরা ওই মাঝামাঝি এমন একটা জায়গায় থাকে, মাঝে মাঝে নড়াচড়া করে আর কি, এক জায়গা থেকে অন্য জায়গায় মুলাদি থেকে যখন ইয়া হয়, এটা নিয়ে আমরা জেলায় কথা বলছি। মুলাদি থেকে যখন আমরা অভিযানে যাই তখন দেখা যায় ওরা বাবুগঞ্জে প্রান্তে চলে যাচ্ছে, আবার বাবুগঞ্জ থেকে হলে এবারে চলে আসতেছে।